জয় জয় গৌরী গুণধাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সত্য যোগে ছিলে তুমি সত্য নারায়ণ, ত্রেতা যুগে হলে তুমি দশরথ নন্দন। সেই সত্য যুগে ছিলে তুমি সত্য নারায়ণ, ত্রেতা যুগে হলে তুমি দশরথে নন্দন। সত্য যোগে ছিলে তুমি সত্য নারায়ণ, ত্রেতা যুগে হলে তুমি দশরথ নন্দন। সেই সত্য যুগে ছিলে তুমি সত্য নারায়ণ, ত্রেতা যুগে হলে তুমি দশরথ নন্দন। দাপড়েতে কৃষ্ণ তুমি কলিতে নিমায়, তারপরেতে কৃষ্ণ তুমি কলিতে নিমায়। দাপড়েতে কৃষ্ণ তুমি কলিতে নিমায়। তারপরেতে কৃষ্ণ তুমি কলিতে নিমায়। হরে কৃষ্ণ নাম দিলে জীবের মাঝে, হরে কৃষ্ণ নাম দিলে জীবের মাঝে। হরে কৃষ্ণ নাম দিলে জীবের মাঝে। হরে কৃষ্ণ নাম দিলে জীবের মাঝে। জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম। জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌরী গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌরী গুণধাম। জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় নিতাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, বন্ধু জগৎ পথে গোপেশু গোপিকা কন্দ্য, রাধা কান্ত নমস্তুতে।
হরি বল জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় রাধার মন হরিও জয় রাধার মন হরিও জয় রাধার মন হরি ও জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ও এখানে উপস্থিত যারা আমার নিতাই চরণের দাস, যারা আমার গৌর চরণের দাস, সকল ভক্তবৃন্দের চরণে জানাই এই অধম কীর্তনিয়া জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ মাধুর্যহীন এই অধম কীর্তনিয়া, ক্ষুদ্র কীর্তনিয়া শ্রীমতী কমলিকা কাঞ্জিলাল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার দীক্ষাগুরুর চরণে এবং আমার কীর্তন গুরু মাননীয় শ্রী নকুলচন্দ্র কাঞ্জিলালের চরণেও অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং মা, আজ আমি জেনাদের জন্য এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। তেনারা কারা? আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মা। তেনাদের চরণেও রইল আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং জেনারা না থাকলে আমি এই এত সুন্দর হরিবাসরে দাঁড়াতে পারতাম। তেনারা কারা? আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, স্বামী এবং আমার ভাইরা তো আছে। এনাদেরও সকলের চরণে রইল অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই আসুন, আজকে শুরু হবে কৃষ্ণ কথা, হরি কথা। কিন্তু মা, শাস্ত্রে উল্লেখ আছে যে ধরুন কোনো একটা মন্দির, এই যে সামনে একটা মন্দির আছে, এই মন্দিরে যেই পূজারী ব্রাহ্মণ বৈষ্ণব প্রতিদিন মন্ত্র উচ্চারণ করে পূজা করে পুণ্য লাভ করে। শাস্ত্রে বলছে এই পূজারী ব্রাহ্মণ বৈষ্ণব এরা মন্দিরে পূজা করে যত না পুণ্য অর্জন করতে পারেন, তার থেকেও অধিক পুণ্য লাভ করে যেনারা প্রতিদিন ওই মন্দিরটাকে ধোয়া মাজা করে, যেনারা প্রতিদিন ওই মন্দিরে ভগবানের পুজোর জন্য ফুল তুলে আনে। শাস্ত্রে বলছে এই পূজারী বা ব্রাহ্মণ বৈষ্ণব এনারা মন্ত্র উচ্চারণ করে পুজো করে যত না পুণ্য অর্জন করতে পারেন, যেনারা প্রতিদিন মন্দিরটাকে ধোয়া মোছা করেন, ফুল তুলে আনেন, এনাদের অধিক অধিক পুণ্য লাভ হয়। এবার মায়েরা, আপনারা ভাবছেন এই কথাটা আমি কেন বললাম? ও মা, এই কথাটা আমি এ কারণেই বলছি যে এই ধরুন আজকে আমরা কীর্তন পূজারী হিসাবে এসেছি, আমরা এসেছি কিছুটা ঘন্টা, কিছুটা সময় নির্ধারণ করা হয়েছে, ততটুকু থাকবো, কীর্তন করে বাড়ি চলে যাব। কিন্তু মা, একবার ভাবুন তো, যেনারা এই হরিবাসরটাকে তৈরি করতে কত দিনের পর দিন, মাসের পর মাস
নিজেদের কর্মব্যস্ত জীবন থেকে সময় বার করে এই এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছেন শুধুমাত্র আপনাদের জন্য। জানি না আমরা এখানে কীর্তন করে কতটা পুণ্য অর্জন করতে পারবো, তবে যেনারা দিনের পর দিন মাসের পর মাস নিজের কর্মব্যস্ত জীবন থেকে সময় বের করে এই এত সুন্দর হরিসভা করেছেন, ওমা এটা তো গাজন বা শিব পুজো উপলক্ষে এই কীর্তন। ওমা এখানে তো আমার বাবুরা চাইলেই পারতো অন্য কিছু রাখতে, বলুন ধামাকা অর্কেস্ট্রা যাত্রাপালা রাখতেই তো পারত, কিন্তু না, আমার বাবুরা জানে যে বাবা শিবের কোনটা পছন্দ, বাবা আসলে কোনটা পছন্দ করেন। বাবা এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম শোনার জন্য শ্মশানে পড়ে থাকতেন, সেই হরিনাম আজকে আমার বাবুরা এই এত সুন্দরভাবে এখানে আয়োজন করেছেন। তো আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, রাধারানীর কাছে প্রার্থনা করি, যেন এইভাবেই প্রত্যেকটা বৎসর আমি আসি কিংবা না আসি, এইভাবেই যেন এমন সুন্দর করে এই গাজন উপলক্ষে এই সুন্দর হরিসভা করতে পারেন। তাই আসুন আজকে শুরু করব কিছু কৃষ্ণ কথা, হরি কথা। কিন্তু ওমা এই যে হরিনাম কৃষ্ণ নাম, তারই মুখে শ্রবণীয়, যার মধ্যে আছে সাধন, যার মধ্যে আছে ভজন, যার মধ্যে আছে প্রেম, যার মধ্যে আছে ভক্তি। কিন্তু মাগো আমার মধ্যে যে না আছে সাধন, না আছে ভজন, না আছে প্রেম, না আছে ভক্তি, তবু এসেছি বড় আশা নিয়ে। কেন জানেন? এই আপনাদের মতো ভক্তদের দুটো কৃষ্ণ কথা, হরি কথা বলবো বলি। ওমা আমি কি আপনাদের হরি নাম করে শ্রবণ করাবো? যেই নাম স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা তার 4 বদন শেষ করতে পারে। শুধু চতুর্মুখী ব্রহ্মা কেন, যিনি পঞ্চানন, আমাদের ভোলা মহেশ্বর, আজকে যেই পুজো উপলক্ষে এই কীর্তন, সেই পঞ্চানন, তিনি তেনার 5 বদন দিয়ে এই হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করে শেষ করতে পারেন। তাহলে সেই অনন্ত কোটি হরি নাম, অনন্ত কোটি কৃষ্ণ নাম আমি আমার 1 বদনে বর্ণনা করব, আর ভুল তো হবে মা। তাই মা কীর্তন চলাকালীন হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা আমায় নিজ নিজ কন্যা মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে ক্ষমা করে দেবেন। আসুন আজকে শুরু করব কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু আমার প্রাণ গোবিন্দের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আজ যেহেতু আমার বাবা শিব, আজ যেহেতু আমার রাধা কৃষ্ণ, সকলের কৃপায় আমরা একত্রিত হতে পেরেছি, আসুন আজকে সবাই মিলে সেই ভগবানের নাম করব। সেই যে অনন্ত কোটি হরিনাম, যে নাম মহাপ্রভু আমাদের বিলিয়ে দিয়েছিলেন, মহামন্ত্র নাম, আসুন সেই নাম আজকে সবাই মিলে করব। কি মায়েরা হবে তো? হ্যাঁ, এদিকের মায়েরা হবে? বেশ, সকলে মিলে বাহু তুলে নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল। বাহ, এই যে বাহু দুটো তুলেছেন, এই বাহুগুলো কিন্তু নামালে চলবে না। ওমা আপনারা এসেছেন এত রোদে কষ্ট করে, আপনাদের কৃপাটা তো লাভ করতে হবে। হ্যাঁ ওমা, আমি তো আগেই বলেছি, আমি এত দূর থেকে এসেছি, কীর্তন করছি, জানি না এতে আমার কতটা পুণ্য হবে, তবে এই রোদে এত কষ্ট করে আপনারা এখানে বসে আছেন, আপনাদের কৃপা হবে। তা কৃপাটা যেহেতু লাভ করতে হবে, তার জন্য তো একটু বাহু তুলতে হবে। হ্যাঁ ওমা, যখন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী কিন্তু নিজের একটা হাত লজ্জাটা নিবারণ করে একটা হাত তুলেছিল। ভগবান কি তাকে কাপড়ের যোগান দিয়েছিল? দেয়নি। ভগবান তাকে কৃপা করেনি। যখনই সেই দ্রৌপদী এইভাবে দুহাত উত্তোলন করলো,
যখনই নিজের আত্মসমর্পণ করলো, তখনই ভগবান লক্ষ লক্ষ কোটি কোটি কাপড়ের যোগান দিল। তাই আসুন আজকেও আমরা নিজেদের আত্মসমর্পণ করব এই হরিবাসরে এসে সবাই মিলে একবার নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। হরি বল। এইভাবেই বাহুগুলো তুলে রাখবেন, নামাবেন না, কেমন? নিন সকলে মিলে বাহু তুলে হরি বল হরি বল। দুটি বাহু তুলে করোনা রাধে রাধে। গাও হরে কৃষ্ণ হরে রাম। প্রেম से हरि बोल राधे राधे।